হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসলাম। তো সবাইকে বিপদনাশিনী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ কত ফুল এনেছি, যেহেতু আজকে পুজো দেব তাই। আর আমাদের বাড়িতে শনিবারে পুজো দেওয়া হয়নি, মঙ্গলবারে পুজো দেওয়া হয়েছে। তাই আজকে দেখো স্নান টান করে সকাল সকাল ঠাকুর ঘরে আগে ঢুকে গেছে। এদিকে ঋষা ঘুমিয়েছিল, তাই ফটাফট ঠাকুর ঘরে ঢুকে সব কাজ করতে লেগে পড়েছি। আর এদিকে ঋষার পাপাও জলদি জলদি উঠে বজরংবলীকে পূজা দিয়ে দিয়েছে, যেহেতু মঙ্গলবার। তাই পাপাকে ডিস্টার্ব না করে আমি সব কিছু আয়োজন করতে করতে ওর বাবা পূজা দিয়ে উঠে গেছে, আর আমি তারপরে আয়োজন করতে বসে পড়েছি। এরপর দেখো সব রেডি টেডি করে শাড়ি টাড়ি পরে সাজ সিঙ্গার করে পুজো দিতে বসলাম। কারণ কি, যতই যা বলো, শাড়ি পরে নারীকে অনেক সুন্দর লাগে। তাই শাড়ি পরে সুন্দর করে মাকেও সাজ সিঙ্গার করেছে, নিজেও সাজ সিঙ্গার করে পুজো দিতে বসে পড়লাম। আর এদিকে মা এসে অনেকটা হেল্প করে দিয়েছিল। আর এদিকে ঋষার পাপা আর ঋষার দাদু বাড়িতে ছিল যেহেতু, তো ওদের খাবার ব্যবস্থা করতে হবে। তাই মাকে বললাম, মা তুমি রান্না করে যাও, আমি ঠাকুর ঘরে কাজ করে ফেলবো। তো এরকম কথা বলতে বলতে মা অনেকটা ফল কেটে দিয়েছে আমাকে, সব কিছু মা অনেকটা হেল্প করে দিয়েছে। তারপরে আমি বাকি কাজগুলো টুকটাকগুলো করে নিয়েছি। আর যেহেতু এত গরম লাগছিল, মানে কি বলবো, ঘাম পড়ছিল, তাও তার মধ্যেও সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আর অনেকটা মনটা ভালো লাগছিলো, কারণ গত 3 বছর ধরে দিতেই পারছিলাম না। 2-3 বছর ধরে মানে কিছু না কিছু প্রবলেম থাকে। তারপর ঋষাও মানে প্রেগনেন্ট ছিলাম, তাও দিতে পারিনি। এই করে মানে অনেকটা বছর দেওয়া হয়, 2টা না 3টা বছর আমি দিতেই পারিনি। তাই অনেক মন খারাপ ছিল। কিন্তু এই বছর মা আমাকে বলেছে যে আমি তোমার থেকে পুজো নেব, তাই মা আমাকে এবার ভালো রেখেছে আর আমি সুন্দর করে পুজো দিতে পেরেছি। এরপর দেখো মাকে সুন্দর করে স্নান টান করিয়ে মাকে সাজ সিঙ্গার করে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, চূর্ণি লাগিয়ে দিয়েছি। আর এদিকে মার সামনে আলতা, সিঁদুর, শাখা পলা যা যা সুন্দর মানে সাজের জিনিস থাকে সবগুলো দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এরপর দেখো আমাদের পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে। আর আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হয়নি, আমি নিজে পুজো দিয়ে পাঁচালি পরে নিয়েছি। তো এরপর দেখো তোমাদেরকে পুজোটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর কেমন হয়েছে কিন্তু নিশ্চয়ই কমেন্টে একবার জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে জলদি জলদি চলে যায়। এরপর দেখো আমার ছোট্ট যে সোনাটা সুন্দর ডান্স করছে। আর এদিকে তোমাদেরকে আরেকটা কথা বলে, আমার মেজর ননদ এসেছে, ও বাড়ির পুজো করে এসেছে। ওরা মানে শনিবারে দিয়েছিল, তো আমরা মঙ্গলবারে দিয়েছি। আর এইদিকে আমার ভাগ্নিটা দেখো ছোট ছোট হাত দিয়ে কি সুন্দর সবাইকে এই আশীর্বাদটা দিচ্ছে। ওদের মধ্যেই তো ঠাকুর থাকে, তাই ওরাই আমাদেরকে আশীর্বাদ দিয়ে দিয়েছে। আর এরপর আমার ঈশাকে দেখো কি সুন্দর করে ডান্স করছে। আর কী গানে ডান্স করছে সেটাও শুনে নাও। পুজোর মাঝখানে ঋষা এসে কতবার যে একবার আম, একবার কলা, একবার আপেল চেয়েছে, আর বলার মতো নেই। তাই সুন্দর করে পুজোটাও দিতে পারছি, আর ওকেও সুন্দর করে ফল টল দিয়েছি, যাতে ওর মনটা ভালো থাকে আর আমার পূজা করতে কোনো অসুবিধা না হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।